আমরা উপস্থিত হয়েছি উত্তম মঞ্চে, যেখানে অভিরূপ সেনগুপ্তের উদ্যোগে আদ্য নৃত্য তীর্থম এবং প্রয়াসের উদ্যোগে আজ অনুষ্ঠিত হচ্ছে তাদের 21তম বাৎসরিক অনুষ্ঠান। যেই বাৎসরিক অনুষ্ঠানে একটা পার্ট কিছু স্পেশাল চাইল্ডস যারা তাদের নৃত্য পরিবেশন করবেন এই আদ্য কলা তীর্থমের বাকি স্টুডেন্টসরাও। আর এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবলীনা কুমার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় সহ আরও কিছু বিশিষ্ট অতিথিরা। অবশ্যই শুনবো তারা কি বললেন। আজকের এই সুন্দর প্রোগ্রাম আমরা দেখতেই পাচ্ছি, ইতিমধ্যেই একটা আনুষ্ঠানিক প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো আজকের এই প্রোগ্রামের বিশেষত্ব কি? আজকে প্রোগ্রামের বিশেষত্ব হচ্ছে আমার স্পেশাল বাচ্চারা যারা পারফর্ম করবে আশা ভোসলের গানের সাথে, এবং সাথে সাথে দেবলীনা কুমারও পারফর্ম করবে। তাছাড়া আমার এমনি জেনারেল স্টুডেন্টস আছে, ওরা নাচ করবে বিভিন্ন ধরনের ওডিসি নৃত্যপদ, তার সাথে বিভিন্ন গানের সাথে আছেন, ইন্ডিয়ান ফোক আছে, আর ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আমার একটা যুগলবন্দি আছে। তো ওটাই সব কিছু মিলে সবকটাই আকর্ষণীয়। এই যে স্পেশাল চাইল্ডদের নিয়ে একটা নৃত্য, যেটাকে আমরা শিল্প কলা একটা অন্যরকম মাধুর্য তৈরি করে, এবং বাচ্চাদের মধ্যে একটা অন্যরকম এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি শুধু নয়, অনেকে নাচটাকে নিজের শিক্ষা এবং পেশা হিসেবে বড় করতে চায়। এবং স্পেশাল চাইল্ডরাও, যেখানে আপনি বললেন যে তারাও পারফর্ম করবে, তাদের এই নৃত্য কলা শেখনি, এটার মধ্যে যে একটা হয় না নিজেদের শেখার ইচ্ছে, কীরকম দেখতে পান তারা? আমি তো লাস্ট 15 বছর ধরে এই বাচ্চাদের নিয়ে কাজ করছি, এবং আমার স্পেশাল বাচ্চারা কিছুজন এখন এমপ্লয়মেন্ট হয়েছে বিভিন্ন 5 স্টার হোটেলে অ্যাজ আ গেস্ট এমপ্লয়ি কাজ করে, এবং ওদের সাথে আমার একটা আলাদা বন্ডিং, এবং নাচটা ওদের কাছে একটা মুক্ত হাওয়া। ওদের বাবাদের কাছে অনেক কিছু না পাওয়া আছে, এই নাচের মাধ্যমে ওরা সব কিছু পায়, এবং ওদের সেখানে একটা আনন্দ হয়, ভালো লাগা থাকে, সব কিছু মিলিয়ে একটা নতুনত্ব। ওদের মধ্যে কতটা এক্সাইটমেন্ট লক্ষ্য করা? খুব এক্সাইটেড সারাক্ষণই নাচ নিয়ে, ওরা খুব আগ্রহী, এবং ওরা ক্লাসে আসতে সাংঘাতিক আগ্রহী। মা যদি বলে যে আজকে আসবে না, ওরা কান্নাকাটি করে, এবং ওরা কিছু কাজ না করলে মা বলে যে যদি না করো ঠিকঠাক তাহলে ক্লাসে যাওয়া বন্ধ। তো সেইটা ওদের কাছে ক্লাসটা একটা ওদের কাছে ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আর আমাকে সত্যি ওরা খুব ভালোবাসে, এবং আমি কিছু বললে ওরা না করে না, সেটা করবেই। আজকের এই পারফরমেন্স দেওয়ার জন্য তারা কতটা উৎসাহী? ভীষণ এক্সাইটেড, সবাই বসে আছে কখন ওদের টার্ন আসবে, তাই জন্য তো সবাই খুব এক্সাইটেড, এবং আমার জেনারেল বাচ্চারাও, ওরাও খুব এক্সাইটেড। পুরোটাই অভিরূপ এবং আদ্যা কলা তীর্থম এবং প্রয়াসের অনুষ্ঠান। আমি অভিরূপের সমস্ত কাজে থাকতে ভালোবাসি, যেমন দেশে বিদেশেও আমার সাথেও অনেক কাজ করে। শীঘ্রই আমাদের এই কাজটি আমরা আমেরিকাতে বঙ্গ সম্মেলনে করছি। আমার ভালো লাগে, এবং এত ছেলে মেয়ে, ওর টিম, ওর বাচ্চারা সবাই খুব ওয়েল বিহেভড এবং ওয়েল গ্রুমড, সেটা আমার ভালো লাগে শিল্পী হিসেবে। আর মানুষ হিসেবে বলবো, আমার সাথে তো ওর দিদি এবং ভাইয়ের সম্পর্ক, সেখানে শিল্পীর জায়গাটা আছে হয়তো, কিন্তু আগে আমাদের মনের টানের একটা ব্যাপার থাকে, যার জন্যে আমি কোনো ডান্সারের সাথেই হয়তো গান গাই না, কিন্তু ওর সাথে আমি করি, এবং ভবিষ্যতেও যদি আমাকে সুযোগ দেয় আমি করবো। আমি খুবই এক্সাইটেড, এবং বিষয়টা একটু অন্যরকম। জগন্নাথ স্বামী নয়নপথগামী, যেটা আমার যে দিকটা আছে, আমার কাছে যেহেতু প্রচুর গানের সংগ্রহ আছে, এবং এইসব স্তোত্রগুলো শুনে আমি ছোট থেকে বড় হয়েছি, সেগুলোকে যে আমি আবার অভিরূপের সাথে একসাথে কাজ করে আমি জনগণের কাছে বা আমার শ্রোতাদের কাছে আনতে পারছি, এটাই আমার সব থেকে ভালো লাগার বিষয়। বাচ্চাদের তো উৎসাহ খুবই আছে, এবং এখানকার ওর বাচ্চারা খুবই বললাম তো খুব ডাইনামিক, খুব কাজ করতে ভালোবাসে, ল্যাথার্জি নেই তাদের। বাচ্চারাও খুব ভালো কাজের, এবং তাদের গার্জেনরাও খুব উৎসাহী। আমি আমার নিজের ছেলে দেখি,
আমার ছেলে। আর এখন ছোট থেকে ওকে আমি চিনছি, যখন ক্লাস 10-এ পড়ে আমার কাছে যখন আসে, আমি ওকে যতটা পেরেছি গাইড করেছি। আর ও যে এটাকে প্রফেশন হিসেবে যখন থেকে নিয়েছে, আমি যতটা পেরেছি ওকে উৎসাহ দিয়েছি। আমি ওকে কতটুকু করতে পেরেছি আমি জানি না, কিন্তু আমি সবসময় যেটা বলতাম যে আগে ভালো মানুষ হবে, আপনার থেকে সেটা শিল্পে ফুটে উঠবে, সেটাকে হয়েছে। আর একদমই ঠিক, একদমই অন্যরকম প্রয়াস, যেটা আমরা বারবারই বলি সকলের থেকে আলাদা, সেটা নিশ্চয়ই বলার আছে। নিশ্চয়ই এটা এটা একটা সহজ কাজ না, যাদের মেয়ে আর এত সুন্দর অনুষ্ঠান করে, আমি ওকে কি মিষ্টি আর ওকে যে কি নাটক আর সেখানে ও অতটাই ভালোবাসা দেয়, আর ওদের নিষ্পাপ, ওদের মধ্যে কোনো খাপ থাকে না, ভালোবাসা পেলে আপনার ভালো লাগবে। অনেক বড় আমার আন্তরিক আশীর্বাদ, প্রাণ ভরা বোধহয় অভিরূপদার আদ্যম কালা তীর্থমের 21তম বছরের অ্যানুয়াল কনসার্ট, এবং অভিরূপদার সাথে এই 21 বছরে আমার মনে হয় আমি বোধহয় 10-15 বছর অ্যাসোসিয়েটেড, তাই এটা অনেকটা নিজের স্কুলের মতন, নিজের স্টুডেন্টদের মতন। এবং অভিরূপদার সব থেকে ভালো ব্যাপার হচ্ছে প্রয়াসের যে বাচ্চারা আছে তাদের সাথে কাজ করে, এবং অভিরূপদার সূত্রে আমার তাদের সঙ্গে বহুবার কাজ করার সুযোগ হয়েছে। এবং কখনোই কলকাতায় থাকলে বা খালি থাকলে অভিরূপদার কোনো প্রোগ্রামে আমি আজ অবধি না করিনি। তার মূল কারণ হচ্ছে দিস ফিলস লাইক হোম, দিস ফিলস লাইক ফ্যামিলি। এবং অভিরূপদা যেই ভালো কাজটা করতে চায় বা করার চেষ্টা করে, তাতে আমার মনে হয় সবার তার পাশে থাকা উচিত। আর এটা ছাড়াও যে স্পেশাল চাইল্ডের একটা পারফরমেন্স আমরা দেখতে পাবো, ওটাই তো বললাম যে প্রয়াসের যে বাচ্চারা আছে যারা বিশেষভাবে সক্ষম, তারা আমার কাছেও পরিবারের মতন, কারণ তারা মানে তোমরা ভিডিও করলে বুঝতে পারবে, তারা এতবার আমাকে দেখেছে, তাদের কাছেও আলাদা কিছু মনে হয় না, আমার কাছেও আলাদা কিছু মনে হয় না। বাট এটা প্রত্যেকবারই ভালো লাগে যে অভিরূপদার জন্য আমি তাদের সাথে কিছুটা সময় স্পেন্ড করার সুযোগ পাই, কারণ আলাদা করে তো সত্যি কারোর ওরকমভাবে সময় হয় না, কিন্তু অ্যাটলিস্ট অভিরূপদার জন্য, অভিরূপদার প্রয়াসের জন্য তাদের সাথে অনেকটা সময় আমার কাছে। এই প্রয়াসের আজকের বিশিষ্টটা হলো তারা কিছু স্পেশাল চাইল্ডদের নিয়ে আজকের এই ডান্স পারফরমেন্স করেছে। শুধু স্পেশাল চাইল্ড না, এই আদ্যকলা তীর্থমের বাকি স্টুডেন্টসরাও আজকের এই সুন্দর সন্ধ্যায় তাদের অনুষ্ঠানের মাধ্যমে তাদের নৃত্যকলা পরিবেশন করছেন। শাসিনী
সাক্ষী থাকুক আমরা, আপনারা সকলেই। ক্যামেরায় প্রসেনজিৎ সাহার সাথে সূচনা, আর+ নিউজ, কলকাতা। Oh